আসসালামু আলাইকুম। আসলে আমাদের অনেকেরই স্বপ্ন ইউটিউবে কাজ করা। আসলে ইউটিউবে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো ভুল করি। যার কারণে আমাদের আইডি গুলা নষ্ট হয়ে যায় বা ভিউজ কমে যায়, ফ্রিজ হয়ে যায়, তো ডাউন হয়ে যায়। এজন্য আমাদের ওই ভুলগুলা জানতে হবে যে ভুলগুলো আমরা করি সবসময়। না জেনে করি, না বুঝে করি। যার কারণে আমাদের ইউটিউবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ইউটিউব থেকে আমরা আর সাকসেস হইতে পারি না বা সফল হইতে পারি না। এই সফল না হওয়ার পিছে কিছু ভুল আমাদের আছে। তো আমরা অনেকেই ইউটিউবের স্বপ্ন নিয়া ইউটিউবে সফল হওয়ার স্বপ্ন নিয়া ইউটিউবে আসি বা ফেসবুকে আসি। কিন্তু আমরা ওই রকমভাবে প্রফেশনালভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না বা আমরা সময় দিতে পারি না বা নিয়ম কানুনগুলো ফলো করি না, গাইডলাইন ফলো করি না। যার কারণে আমরা এই ভিডিওগুলো ওইরকম তাদের নিয়ম মাফিকভাবে ইউটিউবের নিয়ম মাফিকভাবে বা ফেসবুকের নিয়ম মাফিকভাবে গাইডলাইন ফলো করে আমরা আপলোড করতে পারি না, যার কারণে আমরা সফল হইতে পারি না। তো একটা সময় আমরা বিরক্ত হয়ে ইউটিউব বা ফেসবুক ছেড়ে দিই বা আমরা নিজেদের স্বপ্ন আমাদের ভঙ্গ হয়ে যায়। যে স্বপ্ন আমরা দেখি যে একটা সময় আমার একটা ইউটিউব চ্যানেল হবে বড় বা ফেসবুক পেজ হবে, যে সেখান থেকে আমি ইনকাম করব বা আমি সাকসেস হব। তো আমাদের ভুলের কারণেই আমাদের ওই স্বপ্নটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমরা কিছু কিছু ভুল করি। তার মধ্যে একটা ভুল হলো আমরা কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা সময় মতো আপলোড করি না। দেখা যায় কোনোদিন 5টায় ছাড়লাম একটা ভিডিও, আবার কোনোদিন 4টায় ছাড়লাম, আবার কোনোদিন 3টায় ছাড়লাম, তো আবার কোনোদিন মনে করেন 2টায় ছাড়লাম, আবার কোনোদিন 1টায় ছাড়লাম, এরকম মানে সময় মেনটেন করি না। যখন মন চাইছে তখন ছেড়ে দিলাম। যার কারণে আমাদের এই ইউটিউবের স্বপ্নটা নষ্ট হয়ে যায় বা আমাদের ইউটিউবে ভিউজ আসে না বা ইউটিউবের যেই স্বপ্ন আমাদের সাকসেস হওয়ার যে আশা, সেই আশাটা ভঙ্গ হয়ে যায়। তা আমরা এই কাজটা করবো না। আমরা যে কোনো একটা সময় মেনটেন করে ইউটিউবে ভিডিও দিব বা ফেসবুক পেজে ভিডিও দিব। যদি আমাদের বাংলাদেশ সময় সকাল 10টা এবং বিকাল 5টা, এই দুইটা টাইমে আমরা দুইটা শর্ট ভিডিও দিব বা সপ্তাহে 2-3 দিন একটা করে আমরা লং ভিডিও দিব। একটা টাইম মেনটেন করে যদি দেই রাতে 7টা বা 6টা এরকমভাবে দিব। আর শর্ট ভিডিও প্রতিদিন আমরা দুইটা করে ভিডিও দিব। সকাল 10টা, বিকাল 5টা বা সকাল 11টা, বিকাল 6টা, এরকম টাইমে আমরা ভিডিওগুলো দিব। প্রতিদিনই সময় মেনটেন করতে হবে। আমি যদি 10টায় দিই 10টায় প্রতিদিন ভিডিও দিতে হবে। যদি 6টায় দিই 6টায় ভিডিও দিতে হবে। তো একদিন এক সময় ভিডিও দিলে ইউটিউব ভিউজ কমিয়ে দিবে এবং আমাদের যে স্বপ্ন, এই স্বপ্ন আর স্বপ্নই থেকে যাবে। আমরা আর কখনো সাকসেস হতে পারবো না। দ্বিতীয় যে ভুলটা আমরা করি, সেই ভুলটা হলো আমরা যেকোনো একটা লক্ষ্য নিয়ে আর কি ইউটিউবে আসি। যেমন কেউ মোটিভেশনাল কথা বলবে বা কেউ ওয়াজ আপলোড করবে, কেউ গান আপলোড করে, কেউ নাটক আপলোড করে বা কেউ ফানি কোনো ভিডিও আপলোড করে। কিন্তু আমরা কি করি? আমরা যা পাই তাই আপলোড করে দিই। কতন ওয়াজ আপলোড করি, আবার কতন গান আপলোড করি, কতন আহ, আপলোড করি, ফানি ভিডিও আপলোড করি। এক এক সময় এক এক ভিডিও আপলোড করি। যার কারণে আমাদের ইউটিউবের স্বপ্নই থেকে যায়। আমরা আর ইউটিউবে সাকসেস হইতে পারি না। কেননা মানুষ আপনার ভিডিও, যদি আপনি ওয়াচ ছাড়েন, তাই ওয়াচের জন্য আপনার ভিডিওটাকে সার্চ করবে, ভিডিওটা সামনে আসবে, ইউটিউব আপনার ভিডিওটা সামনে এনে দিবে। কিন্তু আপনি যখন আবার অন্য একটা ভিডিও ছাড়লেন, অন্য একটা বিষয় নিয়ে ভিডিও ছাড়লেন, তখন এটা ইউটিউবও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে সে কি ভিডিও ছাড়তে চেয়েছে। এই জন্য আমরা যে কোনো একটা ভিডিও তৈরি করবো, যে কোনো একটা কন্টেন্ট তৈরি করবো, যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবো এবং প্রতিদিন সময় করে আমরা আপলোড করবো। আর তৃতীয় হলো 3 নম্বর ভুল হলো আমরা একটা ভিডিও আপলোড করছি, আবার 3-4 দিন অলসতা করে আপলোড করি না, আবার 1 মাস পরে আপলোড করি, আবার 5 দিন পরে আপলোড করি, 10 দিন পরে আপলোড করি, আবার কেউ আপলোড করে না, আবার অনেকদিন পরে যায়, 1 মাস পরে যায় আবার আপলোড করে। এরকম করলে কখনই সাকসেস হওয়া সম্ভব না। ইউটিউবের স্বপ্নই থেকে যাবে, কখনোই সাকসেস হওয়া যাবে না। যদি ইউটিউবে সফল হইতে হয় বা ফেসবুকে পেজে সফল হইতে হয়, তাহলে প্রতিদিন নিয়ম করে আপলোড করতে হবে। প্রতিদিন যদি আমরা নিয়ম করে আপলোড করতে পারি, তাহলে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। একটা সময় না একটা সময় আসবে,
আমরা সাকসেস হব ইনশাল্লাহ। আর যদি আমরা এই নিয়ম কানুনগুলো ফলো না করি, আমরা আমাদের মন গড়া ভিডিও তৈরি করি, মন গড়া আপলোড করি, তাহলে কখনোই সফল হওয়া সম্ভব না ইউটিউবে, ফেসবুকে। আর ৪ নম্বর ভুল হইলো আমরা সেটিংসগুলো ঠিক করতে পারি না। ভিডিও করতে গিয়ে আমাদের সেটিংসগুলা দুর্বলতা আছে সেটিংসে, ভিডিও আপলোড করার যে নিয়ম, ভিডিওগুলো যে এসইও করতে হয়, বা ভিডিওগুলো যে টাইটেল, থাম্বনেল বা ডেসক্রিপশন, কোনোগুলোই আমরা ঠিক করে দিতে পারি না। যার কারণে আমাদের ভিডিওগুলা ভাইরাল হয় না, বা আমরা ভিডিওগুলো মানুষের সামনে যায় না। যদি আমরা ওই সেটিংসগুলো ঠিক করে আমরা করতে পারি, বা আমরা সেটিংসগুলো যদি ঠিক করে মানে সাজাইতে পারি, এসইও করতে পারি ঠিক মতো, তাহলে আশা করা যায় ভিডিওগুলো ভাইরাল হবে। ইনশাল্লাহ আমরা এই ভুলগুলো থেকে বেঁচে থাকবো, তাহলে আমরা ইউটিউবে ইনশাল্লাহ, ফেসবুকে সাকসেস হতে পারবো। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে সেটিংসগুলো ঠিক করতে হয়, এই সম্পর্কে আমরা একটা ভিডিও দিব ইনশাল্লাহ।